চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শুভ নবমীর অভিনন্দন সবাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, সকাল সকাল আমি ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে আবার একটু অয়েল ম্যাসাজ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর বেশ একটু সর্দি সর্দি আছে, আর এবার ওর বাবার একটা মিটিং আছে, তো বললাম মিটিংটা মানে মানে ওর পাশে থেকেই করো, আশেপাশে থেকেই করো, যদিও জানি ঘুমিয়ে পড়েছে। তো মানে এখন এই সময় ওর বাবা আবার হেডফোন খুঁজে পাচ্ছে না। ভাবো তো, ওর দিনে ছুটির দিনে পর্যন্ত ওর বাবার 4টে থেকে 5টা মিটিং থাকে, আর এখন লাস্ট মোমেন্টে ডিএম মিটিং আছে আর 10 মিনিট পর, তো আর ও পাচ্ছে না হলো হেডফোন। আর এই দেখো পাশেই আমার পিসির বাড়ি, আগেও তোমাদের দেখিয়েছি, 2 পা এগিয়ে গেলেই পিসিদের বাড়ি থেকে এসে চট করে আমি এটা নিয়ে নিলাম, হেডফোনটা নিয়ে নিলাম, দিয়ে ওর বাবাকে হ্যান্ড ওভার করে এখন যাচ্ছি হলো মা তেঁতুলতলার উদ্দেশ্যে। আজকে অনেক কিছু প্ল্যান আছে, ঠাকুরের কৃপায় অনেক সুযোগ হয়েছে। মাকে যে ভোগ নিবেদন হবে বিকাল 5টা, 4:30, 5টার সময়, যে অন্নকূট, মাকে তো তোমরা সবাই জানো তেঁতুলতলার মায়ের একদিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একদিনেই পুজো হয়, নবমীর দিনকে। সেটা মানে যখন হবে মানে তারপরে মাকে যে ভোগ নিবেদনটা করা হয়, তো তারপরে আমার অঞ্জলি দেওয়া ঠিক আছে। তো আমি নির্জলা বেরিয়ে পড়েছি একদম তেঁতুলতলার উদ্দেশ্যে। আর পুরো তেঁতুলতলা মা অবধি তো গাড়ি রাখতে নিয়ে যেতে দেয়নি, দেখতেই পারলে কিছু দূরে, 2 হাত দূরে আমাকে গাড়িটা পার্ক করে আর জনস্রোতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমি এখন চলে এসেছি হলো তেঁতুলতলা বারবাড়িতে। এই যে কাকু, আমাদের অনুসন্ধান অফিসের সামনে চলে এসো। এই যে রুবি, বলছি রুবি বলে অ্যানাউন্স করছে, কে কোথা থেকে বলছি? রুবি বলে অ্যানাউন্স করছে, অ্যানাউন্সমেন্টটা কোথা থেকে হচ্ছে? তেঁতুলতলা মায়ের মণ্ডপে আমার নাম অ্যানাউন্স হচ্ছে দেখে তো আমি ভ্যাবাচাকা খেয়ে গেছি। এদিকে দেখো আমার পাড়ার দুটো দাদা, একটা দাদা একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মাঝে। আসলে আমি স্কুটিটা পার্কিংয়ে পার্ক করেই কাকুদেরকে ফোন করেছিলাম যে এসে গেছি, তো ওই জন্য ওরা আমার নাম ধরে অ্যানাউন্স করছিল, যাতে আমি এই ভিড়ের মধ্যে মানে অন্য ওদেরকে খুঁজে পাবো না এরকম না হয়। একদম অনুসন্ধান কাউন্টার থেকে আমাকে ডাকছিল, যাতে ভালোই হলো, আমার খুঁজতে সুবিধে হলো আর কি। এটা মায়ের ভোগ, মায়ের ভোগ হচ্ছে নরনারায়ণ চরণ, ওটা আলাদা। আচ্ছা, ফুলকপি, এছাড়া ডালনা, ভাজা লুচি, পায়েস, পোলাও। আচ্ছা, প্রস্তুতি হচ্ছে এখানে। আর ওই পুকুরটা তাহলে এই পুকুর মানে না পুজো করার যে কথা বলতে পারবেন না তো, রান্না করতে করতে মানে কথা বলা যাবে না, হাত দিলে তো আর কথা বলতে পারবেন না। উনি যেমন কথা বলতে পারছেন না, তো আপনি রান্না শুরু করার আগে যদি একটু বলে দেন মায়ের অন্নতে আজকে কী কী আছে ভোগে, নবমীর ভোগে? 9 রকম ভাজা, আচ্ছা আচ্ছা, না এঁচুর তরকারি, লুচি, খিচুড়ি, আচ্ছা, আর পোলাও আর পায়েস, পায়েস পায়েস। আর এটা তো মায়ের খিচুড়ি হয়ে গেছে। আর মায়ের যিনি রান্না করবেন তাদের সবাইকে দীক্ষিত হতে হবে। উনি দীক্ষিত, উনি মেন রান্নাটা যেহেতু করছেন ওনাকেও দীক্ষিত হতে হবে। আচ্ছা, আপনার জোগাড়টা দেবেন, মানে যিনি মানে আগুন ছোবেন তাকে দীক্ষিত হতে হবে। আচ্ছা, আর কথা বলা যাবে না, এইগুলোই নিয়ম। আর কোনো নিয়ম যেগুলো মেনে চলতে হয় মানে রান্না করার সময় মায়ের? হ্যাঁ, আচ্ছা, উপোস করে সারাদিন থাকতে হবে। হ্যাঁ, এলো, হ্যাঁ। চলো, ওনাদেরকে আর বেশি বিরক্ত করবোই না, দেখলেই তো মেন যিনি রান্না করেন মায়ের, মা তেঁতুলতলার মা জগদ্ধাত্রী মায়ের রান্না, কিংবা যে কোনো জগদ্ধাত্রী মা দুর্গা মায়ের রান্না, তাদেরকে কিন্তু দীক্ষিত হতে হবে। আর মুখে কোনো কথা উচ্চারণ করলে হবে না, ইশারায় বোঝাতে পারেন কিন্তু মুখে কোনো কথা বলবেন না, দীক্ষিত হতে হবেন। আর সকাল থেকে উনি উপোস করে আছেন, জলটা খেয়েছেন কিন্তু আর পুরোপুরি দেখো উপোস। আর দেখো সকালে অঞ্জলি সারার পর মন্দির কিন্তু এরকম ঢাকা হয়ে গেছে, পুরো কাভার হয়ে গেছে, আবার খুলবে কিন্তু ভোগের টাইমে। আর এখন আমি মায়ের জন্য
সামান্য আমার যা মানে যেমন আমার এই অ্যাফোর্ড করতে পারি ওরকম কিছু করলাম, ভেট করলাম, মায়ের ভোগের দিতে বললাম ভোগের জন্য। এখনও রাত্রিরের ভোগটা বাকি আছে, সেটা শীতলা ভোগ হবে, সেটা লুচি ভোগ হবে শুধু। অন্য মাকে একবারই দেওয়া হয়, যেখান থেকে তোমায় দেখালাম সেখান থেকে। আর এখানে দেখুন একজন ঠাকুমা বলতে পারো, উনি বলছে আমার সামর্থ্য মতো মানে 20 টাকা না 21 টাকা দিতে চাইছে মাকে। আর মায়ের কাছে তো সব যেটুকু পারবে সবাই মানে যে যার সামর্থ্য মতো 2 টাকা থেকে 5 টাকা তাই কিন্তু অ্যাকসেপ্টেবল, এরম কিছু না, কোনো লিমিট কিন্তু নেই। আমি আগেকারের মানুষ, মা আগে ও তোমার বুঝতে হবে না, তোমার থাকলেই হবে। সত্যি মা, আজ মায়ের দর্শন পেয়েছি, দর্শন পেয়েছি, ওই জন্য পাড়াতে যেত বলতো তোমার যা খুশি আমি তাই দাও, তাই দাও। অনুগ্রহ করে শুনে 58 থেকে আরম্ভ, মায়ের ভোগ হ্যাঁ, নিচ্ছু 60 থেকে আরম্ভ, 52 থেকে আরম্ভ, হ্যাঁ, তারপরে 1 টাকা। রবীন্দ্র মঞ্চে আমি বলছি দেখো 1 টাকা তো চাঁদা দিয়ে যায় না, তুমি এক কাজ করো 5 টাকা কাটো। বলছি দেখো এই মেয়ে ছেলের বুদ্ধি আছে। বলছি দেখো বাবা আমি পাড়াগাঁয়ের মানুষ, কিছু না বুঝি মায়ের নামে দিলে তো জলে পড়ে, এই তো এরকম করতে করতে তাই 11 টাকা দিই, ওদের খুব খুশি হয়, খুব খুশি হয়, তাই নিয়ে আসে। তাহলে কত লোকুন কত দূর দূরান্ত থেকে, কেউ হাওড়া বলছে, কেউ বীরভূম চলে এসছে এখানে দৌড়ে মায়ের দর্শন পাওয়ার জন্য, একটা নজর মায়ের পাওয়ার জন্য। আর এখানে দেখুন ওখানে তো মায়ের ভোগ রান্না হচ্ছিল, আর এখানে দেখুন নরনারায়ণ সেবার জন্য মানে কত যে হাজার না লাখ পেরিয়ে গেছে আমার আইডিয়া নেই। আপনাদেরকে লাইনটাও দেখাবো অবশ্যই, তার আগে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভোগ প্রিপারেশন হচ্ছে, খিচুড়ি, আলুর দম, পোলাও ভোগ, চাটনি, শয়ে মানুষকে দেওয়ার জন্য, শয়ে বলছি মানে প্রায় লাখ ছুঁয়ে গেছে। এরকম ড্রাম খিচুড়ি ভোগ একদম রেডি হচ্ছে আর প্যাক হচ্ছে, যেহেতু এটা বসিয়ে খাওয়ানো হতো কিন্তু করোনার জন্য এখন ওনারা যেটুকু পারছেন ওনাদের স্বার্থ মতো সেফটি মেনটেন করার জন্য দেখুন কাকু এখন অন্যবার তো pack করে বসিয়ে খাওয়ানো হয়, এবারে বসিয়ে না, করোনার জন্য। তাহলে একটু বলুন, বলুন অন্য। আমরা কিন্তু বারবার বলছি প্রশাসনের নির্দেশ অনুযায়ী, মহামান্য হাইকোর্টে মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু পুলিশের সাথে সহযোগিতা, এবং তারা যথেষ্ট আমাদের সহযোগিতা করছেন। আমরা পূজা কমিটির পক্ষ থেকে ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এই করোনা কালকালেও কিন্তু আমরা যে সাধারণ মানুষকে কিছু অন্ন দিতে পারছি, মায়ের অন্ন, এটাই আমাদের কাছে গর্ব ব্যাপার। আমরা কিন্তু সমস্ত সামাজিক যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে একে অপরকে প্রতিমা দেখার সুযোগ যেমন করে দিচ্ছেন, এর সাথে এখানকার যে পরিবেশ, বিশেষ করে এই তেঁতুলতলা জগদ্ধাত্রী মাতা পূজা অনুষ্ঠান যেভাবে আমরা সুষ্ঠুভাবে করছি, এটা আমাদের যেমন গর্বের, তেমনি প্রশাসনও আমাদের সঙ্গে সমানভাবে করেছেন। তাদের আমরা বারোয়ারি থেকে তেঁতুলতলা পূজা কমিটির প্রত্যেকে আন্তরিক অভিনন্দন। এবং সাধারণ মানুষ যে এই মহামারীর মধ্যেও তারা যেভাবে সব কিছু আইন নির্দেশ মেনে তারা আমাদের সহযোগিতা ওরাও করছেন, অনেক অনেক তাদের আমি অভিনন্দন। আর কাকু তাহলে নরনারায়ণ যে সেবা হবে সেটা কোথা থেকে বিতরণ করা হচ্ছে? দেখুন প্রতি বছরই তো আমরা মানুষকে বসিয়ে তাদের মায়ের ভোগ খাওয়াই, কিন্তু জানেন যে মহামারী চলছে প্রোটোকলের মধ্যে দিয়ে, তাই জায়গায় বিভিন্ন রকম কাউন্টার করেছি, সেখান থেকে তারা তাদের খাবার সংগ্রহ করছেন, মায়ের ভোগ সংগ্রহ করছেন। আবার বলছি সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা সমস্ত কাজকর্ম কিন্তু করছি, সম্পূর্ণ প্রশাসনের সহযোগিতা। ঠিক আছে, ধন্যবাদ। কাকু তো ওখানকার কাকু তো তোমাদের সব ডিটেলস দিয়েই দিল। আর এখানে দেখো বয়স নির্বিশেষে মানে 60 বছরের দাদু থেকে 7 বছরের ছেলেরা সবাই কিন্তু কাজে, মায়ের কাজে মানে নরনারায়ণ সেবায় কিন্তু লেগে পড়েছে। শুধু রান্না নয়, এখন প্যাকেজিংয়ের কাজও চলছে, একদিকে রান্না হচ্ছে একদিকে প্যাকেজিংয়ের কাজ চলছে। দিয়ে দেখো এদিকে দেখো এখনও কিন্তু পুজোর লাইনও বেশ মানে জোর সোরে, চারিদিকে কিন্তু এখনও শাঁখা পলা আলতা সেঁদুরের দোকান কাউন্টার থেকে এখনও লোকে নিয়ে আছে। আর এই দেখো লাইনটা, তোমাদের চলো সরাসরি লাইনটাই নিয়ে যাই। যে এটা হলো আমাদের এখানকার রবীন্দ্র মঞ্চ, এখান থেকে কিন্তু দুটো লাইন চলে গেছে, একটা লেফটের দিকে ওই আর একটা হলো রাইটের দিকে। রাইটের দিকে আমি দাঁড়িয়ে আছি, তোমাদের আমি খালি লাইনগুলো দেখাবো, আর লাইনগুলোর কোনো শেষ নেই। আমি লেফটের লাইনটা তো ওইদিকে গেলাম না, আর রাইটের লাইনটা তোমাদের দেখাচ্ছি। এ দেখো লাইনটা কিন্তু এই যে চলে যাচ্ছে তো চলে যাচ্ছে, আমি পুরো লাস্ট এন্ড অবধি যেতে পারিনি সত্যি কথা বলতে, মানে কেন কি এই লাইনের কোনো শেষ নেই। আমি তো তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি কত মা দেখো, এখানে এই ডবল লাইন আছে, তো ওখানে তো আরও লাইন আছে, এই দেখো। আর এখান থেকে খাবারগুলো দেওয়া হচ্ছে, আর এই দেখো পিছনেও কিন্তু ওইদিকেও কিন্তু একটা লাইন চলে গেছে এই জায়গা থেকে। এই যে লাইনটা দেখালাম দুদিক দিয়ে কিন্তু একটা কাউন্টার রবীন্দ্র মঞ্চেরই দুদিক দিয়ে লাইনটা যাচ্ছে। আর এই দেখো ভোগ, আমি মানে ভোগটা নিয়ে নিলাম, সত্যি যে ভোগ পাবো মায়ের সেটা কখনো ভাবিনি। তো চলো তাহলে ভোগটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেবো, কেন কি গৌতমের আবার একটা মিটিং আছে হলো দুপুরবেলা, তো তখন তো অগ্নিবেশকে তো মানে কাউকে তো লাগবে, তো দেখো ওই জন্য অগ্নিবেশের জন্য দুটো খেলনা কিনে
বুঝতেই পারছো বাচ্চা মানুষ। আর চলো তোমাদের চট করে দেখিয়ে দিল, এখানে আমাদের গাড়ি রাখা ছিল, আমার স্কুটিটা। পার্কিং জোন কিন্তু তেঁতুলতলার পিছনে করা হয়েছে, বিশাল বড় পার্কিং জোন, গঙ্গার ঘাটের পাড়ে একদম বিশাল বড় পার্কিং। নিয়ে নিলাম ফুটেজ দিয়ে, দেখো বাড়ি চলে এসেছি একদম চটপট, খুব বেশি দেরি করিনি, কেন কি অগ্নিবেশের বাবার যেমনটা বললাম মিটিং আছে, ওর বাবা দেখো একদম ড্রেস আপ করে রেডি হয়ে গেছে। আমি এলেই ছেলেকে রেখে এখন ওপরে ছুটবে মিটিং করতে, আর মানে তাও অনেকটা সামলেছে। আর এখন তো বুঝতেই পারছো সর্দি, আর আমাকে ছাড়া কারোর কাছে খাবেও না। তো চলো ওর মুখেও একটুখানি প্রসাদ ছুঁয়ে একটু শ্বশুরমশাইকে দিয়ে দিই। আমার হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই, যা হোক করে অগ্নিবেশকে চটপট খাইয়ে দিতে হবে। আর ওকে ওই জন্য ডাল ঝোল কিচ্ছু মাখবো না, ও সর্দি হলে ডাল ঝোল মাখলে মানে একটা গালও খায় না, শুকনো শুকনো ঘি টি দিয়ে ওরম করে খাইয়ে দিচ্ছি। দেখো প্রচুর নখরা করেছে, এটা তো তোমরা বুঝতে পারছো না কী করেছে, আমার হালত টাইট হয়ে গেছে। রেকর্ড করতে শুটিং করতে যত না একটা কষ্ট হয়েছে, আমার খাওয়াতে তার চেয়ে 4 গুণ বেশি কষ্ট হয়েছে। আর এবার কিন্তু আমারও একটু জল জল চেষ্টা পাচ্ছে, বাট সত্যি কথা বলতে মায়ের কথা মানে মায়ের কথা, জগতী মায়ের কথা যখনই মনে পড়ছে না, এসব খাওয়া তৃষ্ণা কিছুই মনে পড়ছে না। আর এদিক দিয়ে দেখো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা একটা শাড়ি কিনেছিল মায়ের জন্য, আলতা সিঁদুর দিয়ে দিচ্ছে। আর বাবা মানে আমার শ্বশুরমশাই একটু দক্ষিণা দিয়ে দিতে যেতে পারিনি, তো ওরা ছিল না, এবারে বেশি দিন ছিল না, এসছে কালকেই, তো ওই জন্য দক্ষিণা দিয়ে দিচ্ছে, আমাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর নইলে মা অষ্টমীর দিনকে যায় পুজো দিতে, অঞ্জলি দিতে, তো সেটা আর এবারে হয়নি, তো ওই জন্য আমাকে দিয়ে পাঠিয়ে দিল। কেউ একটা পৌঁছলেই তো হলো, ওদের নাম করে দিয়ে দেবো ওখানে পুজোটা। তো চলো, আমার বুক দুক করছিল, একদম অন টাইম চলে এসেছি। এখনও মাকে খোলা হয়নি, মানে কভার করা যে চারিদিকটা ছিল সেটা এখনও খোলা হয়নি, তো লাকি মি এখনও ভোগও যায়নি। আর এই দেখুন আর একটা ঠাকুমা অনেকক্ষণ বসে বসে, লাস্টে একটা উঁচু জায়গা ছিল, হাঁটতে পারেন না উনি, তাও আমার হাতটা ধরে দেখুন ওপরে উঠে মায়ের দর্শন করলো। এটাই ভক্তি, মানে সবাই এইরকমই মায়ের প্রতি টান। আর এদিকে দেখুন এই কভারটা যেটা করা ছিল বাউন্ডারিটায়, সেটা খুলে দেওয়া হচ্ছে, সবাই মানে একদম স্বতঃস্ফূর্তভাবে মায়ের মুখ দেখতে পাচ্ছে, একদম দারুণ ব্যাপার। দেখো মা, আর এখানে দেখো আমি বসে আছি, বসে বসে কী করবো, প্রসাদ বিতরণী করছি, প্রচুর লোক দাঁড়িয়ে আছে সারি সারি। এ দেখো এতক্ষণ সবাই অপেক্ষায় ছিল কখন খোলা হবে, ওই যে পাতরণটা ছিল সেটা খুললের পর এখন মায়ের মুখ দেখার জন্য অনেকে শয়ে লোক, বলছি তো হাজার লোক করছিল, অপেক্ষায় ছিল। আর এখন দেখো মন্দির পরিষ্কারের কাজ হচ্ছে। আর এখানে তোমরা চট করে দেখে নাও, কালকে দশমীর কটায় বরণ মায়ের, 2:50 বরণ মায়ের, কেউ দেখতে হলে সরাসরি চলে। এখানে দেখো মায়ের ভোগ কিন্তু একদম রান্না করে রেডি, চাপা দেওয়া আছে, একদম মাকে দেওয়ার জন্য প্রস্তুত। ওখান থেকে মন্দির পরিষ্কারের কাজ শেষ হলেই এনারা এখান থেকে ঢাক বাজিয়ে নিয়ে যাবেন হলো আপনারা রান্না বান্না করলেন, তাহলে এখন মায়ের ভোগ যাবে, তাহলে মানে এই সময়টা কি, এই ভোগটা কি মানে এখন একবার যাবে আর কখন একবার? আরেকবার রাত্রিবেলা 9টার সময় যাবে। আচ্ছা সে তাহলে এখন মানে অন্য ভোগটা এখন যাবে, এখনই? ওটা আরো আগে যায়, এবারে একটু দেরি হচ্ছে। আচ্ছা, আরো আগে চলে যায়। মোটামুটি 4টে, কটা বাজে এখন? 4টে, এরকম 4:30 এরকম সময়। 3:30 পৌনে 4টার মধ্যে চলে যায়। আচ্ছা একটু দেরি হয়। আচ্ছা পরিষ্কার হচ্ছে। আচ্ছা। আর এমনি দিনে তাহলে নর্মাল মানে অষ্টমী, দশমী আর সপ্তমী, পুজো তো একদিনই, পুজো একদিনই, নর্মাল 3 দিন, সেটাই একটু ভালো করবো যে এইখানে একদিনই। পুজো একদিনেই হয়। আচ্ছা, আজকে আর আজকেই মেন ভোগটা আজকেই দেওয়া যাবে? পুজো আজকেই, ষষ্ঠী সপ্তমী অষ্টমী 3 দিনের পুজোটা আজকেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই জন্য এত দেরি হয়ে যায়। এই জন্য এত দেরি হয়ে যায়। তাহলে আপনারা সেই রাত্রির ভোগ যাবে, তারপরে খাওয়া দাওয়া করবেন? আচ্ছা। এ দেখুন এগুলো কিন্তু মাকে সকালে যে ফল আহার দেওয়া হয়েছিল সেই প্রসাদগুলো এখন কিন্তু প্রস্তুতি মানে শেষ, মন্দির পরিষ্কার হয়ে গেছে। আর এই ঢাক বাজিয়ে দেখুন মায়ের জন্য অন্নকূট আনা হচ্ছে।
থাকো তুমি। দেখলে তাহলে মাকে ভোগ নিবেদন করা কিরম করে ঢাক বাজিয়ে নিষ্ঠাভাবে সকাল থেকে রান্না হয়েছে। আর রান্নায় তো তোমরা শুনেই নিলে, আছে হলো ভাত, পোলাও, 5 রকম ভাজা, এদিকে ফুলকপির তরকারি, ইঁচড়ের ডালনা, তারপরে তো নবান্ন পায়েস তো আছেই, চাটনি, এগুলো মায়ের ভোগ মাকে দেওয়ার পর, আর মিষ্টি, অনেক রকমের মিষ্টি আছে। তো দেওয়ার পর দেখো জায়গাটাকে চাপা দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছিল। এখন ভোগ নিবেদন করার শেষ, ওটা পুরো দিলে এবার আরতি শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। অঞ্জলিও হবে, আমিও সকাল থেকে না খেয়ে আছি, অঞ্জলি দিয়ে দেবো এই ফাঁকে। দেখো পঞ্চপ্রদীপটা জ্বালানো হবে, তারপরেই কিন্তু এক এক করে পুষ্পাঞ্জলি, আর একবার পুষ্পাঞ্জলি হবে, আর নবমীর শেষ পুষ্পাঞ্জলি এটা। আর তো দেখতে দেখতে কিছুক্ষণ পরেই দশমী পড়ে যাবে, আর তারপরে আরতি হয়ে যাবে। ব্যাস এরই অপেক্ষা। দেখো এই আবার 1 বছরের অপেক্ষার পরে মাকে দেখতে পাবো আমরা। মানে কি বলবো, মনটা তো খারাপ হচ্ছেই, অবশ্যই কথা ভেবেই খারাপ হয়ে যাচ্ছে। আর এখন দেখো আমরা সবাই মিলে এক এক করে পঞ্চপ্রদীপ, যেটা মায়ের পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি হবে, সেটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমার পরে আপনি জানান, আমি সবাই মিলে করলেই বাবা একটা ধরাতে পারি কিনা, দাও না দাও না একটা দাও।
চলো এই পঞ্চপ্রদীপ সব জ্বালিয়ে এবার কিন্তু মাকে অঞ্জলি দেওয়ার প্রস্তুতি চলছে। দেখো প্রথমে সবাই দিয়ে দিচ্ছে অঞ্জলি, এর পরের বারটা আমি দেবো। এখন যেগুলো যারা রান্না করেছিলেন মায়ের জন্য তারা অঞ্জলি দিয়ে দিচ্ছি, এরপর আর একবারেই হবে। আরও যারা উপোস করেছিলেন সকাল থেকে তখন আমি দিয়ে নেবো অঞ্জলিটা। আর এভাবে তুললে তো ইউটিউবে যায়। আর এক রাউন্ডই অঞ্জলি হবে, এনাদের তো হয়ে গেল। আমি চটপট চলো অঞ্জলিটা দিয়ে দিই। সকালে থেকে এইটার জন্যই অপেক্ষা করেছিলাম। এত হাত ধুয়ে অঞ্জলি দেওয়া হয়ে গেছে একজনের।
ঠাকুমা এই যে আমি রান্না করছি হ্যাঁ হ্যাঁ আমি এখানে জোগাড় করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যান না নিন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখলে তো আরতি কি ভালোভাবে হলো, সম্পন্ন হলো। এবার আমার শাশুড়ি মা যে শাড়িটা পাঠিয়েছিল ওগুলো পুরোহিত মশাইকে বললাম মায়ের পায়ে একটু দিয়ে দিতে। আর তোমরা যারা পুজো দিতে আসবে তারা কিন্তু চতুর্থীর আগে শাড়ি দিলে খুব ভালো হয়, তাহলে কিন্তু মাকে সেই শাড়ি পরানো হয়। এগুলো সব পুজো দিচ্ছে, বাড়ি থেকে একটু দিয়ে দিন না, দিয়ে দিন না, পুজো খালি পুজোই দিয়ে দিন, কিছু ওরা ফেরত চায় না। দেখুন ধরে নিন, আর দুটো ফুল খালি দিয়ে দিন, ওরা চাইছে বাইরে অনেকজন আছে, গোটা একটু কয়েকটা দিয়ে দেবেন, আমি দিয়ে দেবো। এই যে এখান থেকে এদিকে আসো, এদিকে বলছি যারা যারা পুজো দিলে আমাকে, এই যে এনারাও দিয়েছে, হ্যাঁ সবাইকে ডিস্ট্রিবিউট করে দিও প্লিজ। এই যে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, মানে আমি এই কোটাই পেয়েছি, সবাইকে ডিস্ট্রিবিউট করে দিও। এই যে এখানে 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 আর দিবেন না, আমার বকাবকি করছে। আগেও বাইরে থেকে অনেক লোকে আমাকে বললো হাত বাড়িয়ে পুজো এনেছিল মায়ের জন্য, পুজোটা দিয়ে দিল, বললো খালি দিয়ে দিলেই হবে, কেন কি এই সময় তো আরতি শুরু হয়ে গেছে আর পুজো দিয়ে প্রসাদ ফেরত দেওয়ার সুযোগটা নেই। তো এখন একটু সুযোগ পেলাম বলে এনাদেরকে ঠাকুরমশাইকে বললাম যে একটু ফেরত দিতে, সবারই তো একটু প্রসাদের এক্সপেকটেশন আছে। তো একটা বাক্স দুটো বাক্স পুজো করে দিয়ে দিল যাতে ওরা একটু প্রসাদ নিয়ে যেতে পারে। আর এখানে দেখো মায়ের যে ভোগ হয়েছিল, মানে মায়ের ভোগটা, এই প্রসাদটা দেওয়া হচ্ছে, সবাই কমিটি মেম্বাররা সবাই প্রসাদ গ্রহণ করছেন যারা সকাল থেকে না খেয়েছিল। আমাকেও থালা সাজিয়ে ওনারা দিয়েছিলেন, বাট আমি বললাম অনেকেই তো অপেক্ষায় আছে, আমাকে অনেক সবাই বলে রেখেছে, ইভেন ইউএসএতে পর্যন্ত যাওয়ার কথা আছে ভোগ, তাই আমার আর এঁঠো করে খেয়ে লাভ নেই। তো যেটুকু পারবো নিয়ে আসছি, সবাইকে একটু একটু করেও যদি দিতে পারি তাও মানে আমার সৌভাগ্য। প্রসাদ কথাতেই আছে যে সবাই ভাগ করে খেলে আরও ভালো লাগে, আরও আনন্দ লাগে। নির্জলে উপোস থাকাটা মানে আমার সার্থক হলো বলতে পারে, মানে মায়ের দর্শন পেয়ে সার্থক, কিন্তু অঞ্জলি দিতে পেয়ে আবার ভোগ নিয়ে যাচ্ছি। এই দেখো, আর ওনারা বলছিলেন বসে খাওয়ার কথাও, আমি বললাম না বসে খাবো না, কেন কি বসে খেয়ে আবার আমি নিয়ে যাব সেটা তো বলা যায় না, এত লোক অপেক্ষিত আছে, আপনি দিয়ে দিন। অনেকে আমাকে বলে রেখেছে যতজনকে পারবো একটু দেওয়া যায়, এঁঠো করে ফেললে তো আর দেওয়া যাবে না। চলো তাহলে আর বেশি টাইম ওয়েস্ট করবো না, এবার বাড়ির দিকে এগোনো যাক। তারপর কালকে একটাই বরণ, যদি ঠাকুর চায় গৌতমের ওই সময় কোনো মিটিং না পড়ে। গৌতমটা অনেকটা সামাল দিচ্ছে, কিন্তু ওর তো বুঝতেই পারছো দিনে ছুটির দিনে 4-5টা করে মিটিং থাকে। আজকে দেখলে রবীন্দ্র মঞ্চ আর শ্যামসুন্দর স্কুল এই দুটো থেকে প্রসাদগুলো দেওয়া হয়েছিল, মানে দুপুরবেলার যে প্রসাদটা। তো আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি, এবার আমি সবাই মিলে একটু প্রসাদ মুখ করি, তারপরে আমি প্রসাদ খেয়ে তারপরে একটু ওপরে ভাত আর খাবো বলে ইচ্ছাও নেই, মাছ টাছ খাবো না, একটু রুটি, একটু মানে নিরামিষ যেগুলো ছিল ছোলার ডাল সকালে ব্রেকফাস্টের ওগুলোই খেলাম। এখন বসে পড়েছে অগ্নিবেশের বাবা আর অগ্নিবেশ দুজনে ভোগ খেতে। অগ্নিবেশকে তো মানানো হচ্ছে ভোগ খাওয়ার জন্য। আর চলো তাহলে ভিডিওটা আজকের এখানেই এন্ড করি, আমরা বাড়ির সবাইকে মিলে প্রসাদ খেয়ে নিই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদমই ভুলো না। বাই ফর টুডে। মা খেয়েছে, এটা ঠাকুরের আসল ভোগ জানো তো, আর দিনের বেলা রাত্রি মানে সকালবেলা এই তো গুড বয়, এবার বাবুর একদম ঠিক হয়ে যাবে, একটু সর্দি হবে না আর।